পারমাণবিক শক্তির দৌড়ে কি আবারও নতুন অধ্যায় শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে? বিশ্ব যখন বিকল্প জ্বালানি খুঁজে ফিরছে, ঠিক তখনই ইরান বলছে তাদের ভবিষ্যৎ টিকিয়ে রাখার উত্তর লুকিয়ে আছে পারমাণবিক খাতেই। রাশিয়ার সঙ্গে নতুন এক চুক্তি সেই ভবিষ্যতের দিকেই বড় পদক্ষেপ। ইরানের আকাশে নতুন শক্তির স্বপ্ন। রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইরান ও রাশিয়ার মধ্যে নতুন পারমাণবিক চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ইসলামি বলেন, এই প্রকল্পের লক্ষ্য শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয়, বরং দেশের জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভরতার ভবিষ্যৎ গড়ে তোলা। চুক্তি অনুযায়ী 4টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে দক্ষিণাঞ্চলের বুশেহর এলাকায়, আর বাকি 4টি দেশের বিভিন্ন প্রদেশে, যার সুনির্দিষ্ট অবস্থান শিগগিরই ঘোষণা করবে সরকার। তিনি জানান, ইরানের উত্তর উপকূলেও একটি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গোলেস্তান প্রদেশে উপযুক্ত স্থান নির্ধারণ সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক কাজও শুরু হয়ে গেছে। ইসলামি আরও বলেন, রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় নতুন কেন্দ্রগুলো চালু হলে ইরানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পৌঁছাবে 20,000 মেগাওয়াটে, যা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে এক বিশাল অগ্রগতি। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণার পর এই নতুন চুক্তি ইরানের জন্য একটি কৌশলগত জবাব হতে পারে। বিশ্ব যখন পারমাণবিক ইস্যুতে তেহরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই রাশিয়ার সঙ্গে এমন একটি চুক্তি ইরানের অবস্থানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করে তুলতে পারে। তবে পশ্চিমা বিশ্বে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, শান্তিপূর্ণ জ্বালানির আড়ালে ইরান হয়তো পারমাণবিক প্রযুক্তির সামরিক ব্যবহারও বাড়াতে পারে। তেহরান অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরান বলছে, দেশটির আন্তর্জাতিক চুক্তি ও নিরাপত্তা মান মেনেই পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানি ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। মোহাম্মদ ইসলামের ভাষায়, এটা কেবল বিদ্যুতের বিষয় নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের শক্তি নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।